আল্লাহ হাদি ভাইকে আপনি জান্নাতে বসে দান করে আল্লাহ। আল্লাহ হাদি ভাই একটু উঠেন ভাই, উঠেন ভাই। হয়তো বাংলাদেশের নেই সব কায়েম করতে চাইছিল ভাই। ভাই উনি বাংলাদেশের নেই সবের মধ্যে ছিল, এটা অন্যায় হয়ে গেছে। আর আজকে ওনার কবরের পাশে সিকিউরিটি দেয়। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা হতো করবো না। কতটা শক্ত ইমান ছিল ওনার, অনেক ভালো মানুষ ছিল না ভাই। বিশেষ করে বলতে গেলে হয় কি, হাদি ভাইয়ের যে গ্রামের বাড়ি বরিশাল নলছিটি জাহাঙ্গীরপুর থানার, আমার নানু বাড়িও সেইখানে। আসলে হাদি ভাইয়ের সাথে সেভাবে কোনো উঠা বসা না, কিন্তু ওনাকে যখন ফেসবুকে দেখতাম যে এই মানুষটার যখন টকশোগুলো শুনতাম, উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, যেমন বিএনপি, এনসিপি, জামাত, সমস্ত আরও যখন যেগুলো দলগুলো আছে বাংলাদেশের সমস্ত দলের আর কি, উনি বলতো যে আপনাদের এগুলো ভুল হয়েছে। মানে ভুলগুলো উনি সবসময় কাউকে দোষারোপ করতো না। উনি যে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছে, উনি মির্জা আব্বাস সাহেবের উনাকেও কিন্তু কখনোই বলতো না। উনি জাস্ট বলতো যে আমি যে দাঁড়াইছি আমার 500 ভোটের দরকার, আমার যদি 500 ভোটের যদি কম হয় তাহলে মোটামুটি হবে। 500 ভোট তো সেটা অনেক ভোট হয়ে গেছে। আর আজকে উনি মারা যাওয়ার পর দেখেন কত মানুষ, সবাইকে তার আত্মীয় সবাই গেছে ওনাকে কত পরিমাণ ভালোবাসে। কী পরিমাণ ভালোবাসা থাকলে উনি ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ থাকে। উনি তো কোনো মানুষকে এভাবে মানে দোষারোপ করে নাই। উনি কাউকে কোনো দিন মানে ওইভাবে কোনো দিন দোষারোপ করেন। উনি রাজনৈতিক দলগুলোয় বলছে আপনারা কাদা সুইচে না করে সব একজোট থাকেন, একজোট এভাবে থাকেন। উনি তো যথেষ্ট ভালো মানুষ ছিল। ওনার কি একটাই অপরাধ যে উনি সত্যর পথে ছিল, উনি ন্যায় ইনসাফ কায়েম করতো বাংলাদেশে, এটাই চাইছিল। এটাই কিন্তু ওনার বড় অপরাধ হয়ে গেছে। আজকে হাদি ভাইয়ের জায়গায় আজকে এই হাদি ভাই মারা গেছে, আবার কত এরকম হাদিকে আসবে বাংলাদেশে। যারা আসলে সত্যের পক্ষে কথা বলতে চায় তাদেরকে দমিয়ে দেওয়া হয়, তার মধ্যে হাত দেওয়ার মতো। এই যে দমিয়ে দেওয়ার যে প্রবণতাটা, এটা আপনি কীভাবে দেখেন? দমিয়ে দেওয়ার একমাত্র প্রমাণটা দেখি বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই। ওনারা যদি সঠিকভাবে কাজ করতে পারতো, আপনি খুনি দেখতেছে, খুনি সব কিছু বের হয়ে গেছে বাংলাদেশ থেকে, একটা বর্ডার ক্রস করে খুনি চলে যায় বাইরে। এটা নিশ্চয়ই বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ছিল, ওনাদের ঘাটতি ছিল। তা না হলে কোনো দিন এই 5 ঘন্টার ভিতরে হত্যা, ওনাকে গুলি করার 5 ঘন্টা পর কিভাবে সে এই দেশ থেকে অন্য দেশে চলে গেল, সে ইন্ডিয়াতে চলে গেল। আদৌ কি সে ইন্ডিয়াতে আছে নাকি আদৌ বাংলাদেশের কোথাও লুকিয়ে আছে সে, এটার একটা বড় প্রমাণ করে না। আইন উপদেষ্টা ওনাদেরকে বারবার বলা হয়েছে, ওনারা সেই বিষয়ে একটা বার যখনই ওনাদের এই কথাটা বলা হয় ওনারা দেখতেছে, মানে এড়িয়ে চলার জন্যই ওনারা এই কাজটা করতেছে। যতদিন পর্যন্ত এই বাংলাদেশে মানে সঠিকভাবে কোনো আইন শৃঙ্খলা যারা আছে, যারা সবসময় থাকবেন, ওনারা যদি সঠিকভাবে আসামিগুলা যারা কেউ কাউকে হত্যা করা হোক, যে কোনোভাবে চাঁদাবাজি, রাহাজানি, আরও নানা কর্মকাণ্ড যেগুলো হয়েছে, সেটা যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারে, এই দেশে এরকম ওসমান হাদির মতো যারা সাহসীবান তরুণরা আছে সবাই এইভাবে মৃত্যুবরণ করবে। কেউ কিছু বলতে পারবে না। ওই আসবে কবরের পাশে কান্নাকাটি করে কয়দিন থাকবে, তারপর আবার একটা। আর বাংলাদেশে আর একটা কথা কি, আপনি একটা টপিকস হইলে তার 1 সপ্তাহ পর আরেকটা টপিকস হয়ে যায়, মানে আরেকটা ওইট ভিতরে ঢুকে যায়। এইটাই এই ওসমান হাদিকে কতজন আবার মনে রাখবে? যারা সঠিক মনে রাখার, তারা সারা জীবন ওসমান হাদিকে মনে প্রাণে বিশ্বাস করবে যে না, ওসমান হাদি বাংলাদেশে ছিল একজন ন্যায়পরায়ণভাবে। উনি চাইছিল বাংলাদেশটা যেন সঠিকভাবে দেশটা পরিচালনা হয়। কারণ একটা টাকা কেউ চাঁদা দিতে না হয়, একটা টাকা কাউকে ঘুষ খাইতে না হয়, একটা টাকা দুর্নীতি করতে না হয়। আজকে সেইগুলো কথা বলার কারণে আমি মনে করি ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। বিশেষ করে উনি ভারতীয়দের আগ্রাসন, ওটা একবারে ভালো, মানে উনি স্ট্রংলিভাবে ওইগুলো কথাবার্তা বলতো। উনি বলতো দেশের টাকা আমার দেশের সম্পদ, সেটা পাচার করে যারা বাইরে আছে, এইসব মানে এইগুলো কথাবার্তা বলার কারণে আমার মনে হয় ওসমান হাদি ভাইকে মেরে ফেলা হয়েছে। মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লক্ষ টাকা ঘোষণা করেছে এই শুটারকে ধরার জন্য, আপনি কি মনে করেন? আমি মনে করি
ছিলেন ওনারা আমি অনেক আগে থেকে চিনি ভাই, 1 বছর আগে থেকে 2 বছর আগে থেকে ওনার যে কথাগুলো বলতো সব পয়েন্টে পয়েন্টে কথা বলতো উনি। কোনো কারণ অন্যায় অন্যায় কোনো কথা বলতো না উনি। সমস্ত রাজনৈতিক দল যাই বলেন সবার দোষটা উনি বলতো যে এইখানে আপনাদের দোষগুলা, উনি বলতো এইখানে আপনাদের সব দোষগুলো হয়েছে ভাই। উনি তো খারাপ কিছু বলে নাই। আল্লাহ আল্লাহ আপনাদের